বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমার কথা শুনছেন, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য সকলের জন্য আজকে আমার একটা টিউটোরিয়াল থাকবে। টিউটোরিয়ালটা হবে কিভাবে আমরা জুম মিটিং কল করতে পারি এবং কিভাবে আমরা যারা পার্টিসিপেন্ট থাকবো তারা কিভাবে জুম মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলব। তো প্রথমেই আমাদের আগে কম্পিউটারে জুম অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে, অথবা মোবাইলে যারা আমরা স্মার্টফোন ইউজ করি তারা খুব সহজেই আমরা কি করব, প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা যাব হলো কি গুগল অ্যাপসে, অর্থাৎ গুগলে সার্চ ইঞ্জিনে। এখানে আমরা লিখব যে zoom.us/download লিখে এন্টার করব। তাহলে আমরা এইটুকু লেখা মাত্রই জুমের যে ডাউনলোড মেনুটা সেটা আমাদের সামনে চলে আসবে। জাস্ট আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি জাস্ট ডাউনলোডে ক্লিক করব, তাহলেই আমাদের কম্পিউটারে জুম অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। আর যারা আমরা মোবাইল ফোন থেকে স্মার্টফোন থেকে যাব তারা অবশ্যই প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যে আমরা সেখানে ZOOM জুম এটা লিখে সার্চ দিলেই অটোমেটিক্যালি জুমের যে অ্যাপসটা সেটা চলে আসবে। জাস্ট আমরা ইনস্টল করব। তাহলে আমরা বুঝতে পারলাম। আমি এখন করছি না, কারণ আমার কম্পিউটারে অলরেডি এটা ইনস্টল করা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব কিভাবে জুমে আমরা মিটিং কল করতে পারি। এই যে হোস্ট হিসেবে, হোস্ট মানে বোঝাচ্ছে যে সকলকে এই সার্ভিসটা দিবে, অর্থাৎ যে সকলকে জুমের মিটিংয়ের মধ্যে কল করে সকলকে একত্রিত করবে, তাকে আমরা বলি হোস্ট। এই জন্য প্রথমেই আমরা যে একটা ইমেল অ্যাড্রেস খুলেছিলাম, সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের এখানে জয়েন করতে হবে। তাহলে আমরা প্রথমেই সাইন ইন করব। এইখানে সাইন ইন, এখানে আমরা দিব আমাদের সেই ইমেল অ্যাড্রেসটা। যেমন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করতেছি। দেখতে পাচ্ছেন আমরা আমাদের এখানে ইমেলের যে জিমেল অ্যাড্রেসটা আছে, অর্থাৎ ইমেল গুগল সার্ভিসের সেই ইমেল অ্যাড্রেসটা দিব, এবং আমরা আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দেব। দিয়ে আমরা এখানে জাস্ট সাইন ইন। একটু সময় নেবে, সে কানেক্টিভিটি হচ্ছে। দেখেন আমাদের এখানে কি হয়ে গেল, জুমের কানেক্টিভিটি হয়ে গেল, অর্থাৎ আমরা জুম অ্যাপসটা ওপেন করে এটার সাথে আমরা জয়েন হয়ে গেলাম। এখন আমাদের কাজটা হবে কিভাবে আমরা জাস্ট একটা মিটিং কল করতে পারি, সেই অপশনটা। এই জন্য আমরা যাবো শিডিউল অপশনে। কোথায়? শিডিউল। এখানে শিডিউল মিটিং লেখা আছে, টপিক। আমি যে মিটিংটা কল করব কিসের জন্য কল করব, সাপোজ ধরেন আমরা আমাদের পার্সোনাল মিটিং অথবা আমাদের অফিসিয়াল মিটিং লিখে দিই আমরা অফিসিয়াল। অফিসিয়াল মিটিং। তাহলে আমরা এখানে যে আমরা নামে মিটিংটা কল করব সেই নামে আমরা এই টপিকটা এখানে লিখে দেব। স্টার্ট, আমাদের কবে শুরু হবে। তাহলে আমরা এখানে লেখা আছে তারিখ, এখানে আমরা তারিখটা সিলেক্ট করব। যদি আমরা চাই এখান থেকে ক্যালেন্ডার থেকে আমরা আমাদের তারিখটা, স্পেসিফিক তারিখটা এখানে সিলেক্ট করে দেব। ঠিক আছে, যেমন আমাদের এখানে টাইমটা শুরু করতেছে 8টায়, তাহলে আমাদের এখন ঘড়িতে বাজে 7:55। তাহলে আমরা ঠিক আছে 8টার সময় রাখি, যাতে আমরা এজ এ সার্ভার হিসেবে, মানে এজ এ হোস্ট হিসেবে আমরা এখানে কিভাবে ঢুকতে পারি সেই বিষয়টা আমরা দেখতে পারি। তাহলে আমাদের এই ক্ষেত্রে খুব সহজ হবে। তাহলে আমরা দিব এখানে, দেখেন ডিউরেশন, আমি কত টাইমের জন্য মিটিংটা কল করব। নর্মালি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এরকম 8 ঘন্টা পর্যন্ত আছে। তো আমি 1 ঘন্টা সিলেক্ট করে দিই। তাহলে আমার যদি আরও বেশি বাড়াইতে হয় বা মিনিট দিতে হয়, তাহলে এখানে আমরা মিনিট 0, 15, 30, 45, তাহলে আমি 0 মিনিট দিলাম 1 ঘন্টা। ঠিক আছে, এখানে আর আমাদের কোনো হাত দেওয়ার দরকার নাই। এখানে জাস্ট আমরা হলো কি পাসওয়ার্ড দিই। যখন আমরা পাসওয়ার্ড দিলাম আমাদের ইচ্ছা মতো স্কুল পাসওয়ার্ড দিলাম। তাহলে আমি যে মিটিংটা কল করব এজ এ হোস্ট, ভিডিও আমি লিঙ্ক দিব, পার্টিসিপেন্ট এটাকে আমি অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, জাস্ট এইটুকু হয়ে গেলে এখন আমরা শিডিউলে প্রেস করব, জাস্ট শিডিউল। তাহলে আমাদের শিডিউলটা হয়ে গেল। এই যে আমি যে মিটিং কল করলাম সেটা জামান ইজ ইনভাইটিং ইউ টু এ শিডিউল জুম মিটিং, টপিক অফিসিয়াল মিটিং। তাহলে টাইমটা এখানে স্পেসিফিকভাবে থাকবে ঢাকার। আমাদের এখানে সেই আইডিটা এখানে দেওয়া থাকবে। জাস্ট আমরা এখন কি করব, যে আইডিটা এবং হলো পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে, জাস্ট আমরা কপি ক্লিক করব। এটা আমরা কপি করব, যারা সার্ভার হোস্ট হিসেবে থাকবে এটা কপি করে আমি যদি ভাইবারে দিতে চাই ভাইবার, যদি ফেসবুকে দিতে চাই ফেসবুকে। ঠিক আছে, সেখানে আমরা জাস্ট এই আইডিটা পোস্ট করে দেবো, ওইখানে নিয়ে আমরা পেস্ট করে দেবো। আর যদি আমরা তা না বুঝি তাহলে এইটুকু আমরা সিলেক্ট করব, মাউসের বাম বাটনে চাপ দিয়ে উপর দিকে উঠাইলেই আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখন জাস্ট কন্ট্রোল সি, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে।
কাজ শেষ, তাহলে এখন আমরা এটা ক্লোজ করে দেবো। তাহলে এখন আমার এজ এ হোস্ট হিসেবে এটার কাজ আমার শেষ। তাহলে এখন আমি যে কোনো গ্রুপে যদি এটা দিতে চাই তাহলে আমরা কিভাবে দিতে পারবো তা আমরা বলেছি যে আমি যদি ভাইবারে দিতে চাই, এখন ভাইবার ওপেন করব। ভাইবার ওপেন করে যেমন আমাদের জিসিপিএসসি গ্রুপ আছে অথবা জিসিপিএসসি স্কুল গ্রুপ আছে অথবা যে প্ল্যাটফর্মে আমরা এই মিটিংটা কল করে দিতে চাই, তাহলে সেখানে আমরা জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিই। তাহলেই যারা আমার এই মিটিংয়ের সাথে সংযুক্ত থাকবে তারা সকলে মেসেজটা পেয়ে যাবে এবং সেই অনুসারে তারা জয়েন করতে পারবে। তাহলে এইটুকু আমাদের কাজ হবে, জাস্ট আমরা কিভাবে মিটিং কল করতে পারি সেই বিষয়টা। তাহলে এখন আমরা এরপরের কাজটা থাকবে কিভাবে আমরা এই মিটিংয়ের সাথে সংযুক্ত হইতে পারি এবং কিভাবে আমরা এটার সাথে সংযুক্ত হতে পারি। যদি আমি অ্যাজ এ হোস্ট হিসেবে এটার সাথে থাকি তাহলে আমি প্রথমে লগ ইন করবো। যদি হোস্ট হিসেবে মিটিংটাকে আমরা অ্যাটেন্ড করতে চাই বা মিটিংটাকে আমরা স্টার্ট করতে চাই, জাস্ট আমার ইন টাইমে আমরা এই যে ডান পাশে স্টার্ট লেখা আছে স্টার্ট বাটন ক্লিক করব, তাহলে আমাদের মিটিংটা এখন স্টার্ট হয়ে যাবে। এখন আমরা এই যে আমার উপরে লেখা আছে কানেক্টিং, তার মানে আমার অফিসিয়ালি ভাবে আমার মিটিংটা এখানে কানেক্টিং হচ্ছে। এখন জয়েন উইথ কম্পিউটার অডিও, আমরা এই অপশনটাতে জাস্ট ক্লিক করব। তাহলে ইউ আর ইউজিং দ্য কম্পিউটার অডিও, তাহলে আমরা কম্পিউটারে আমাদের যে অডিও আছে সেই অডিওটা আমাদের এটার সাথে কি হয়ে যাবে, সংযুক্ত হয়ে যাবে। এখন আমি যখন মিটিং আমার অ্যারেঞ্জ হবে তখন আমরা এটার সাথে দেখতে পারবো। যদি আমি চাই মিটিংটাকে রেকর্ড করব তাহলে এই যে রেকর্ড বাটন, এটাতে আমি রেকর্ড বাটন ক্লিক করে রাখবো শুরুতেই। আর আমরা যদি কোনো পার্টিসিপেন্ট অর্থাৎ কতগুলো আসছে তাদেরকে যদি দেখতে চাই, দেখেন এই পাশে দেখা যাচ্ছে এমডি জামান হোস্ট হিসেবে আছে। এখন অন্য যারা এটার সাথে সংযুক্ত হবে তাদের এই ডান পাশ দিয়ে তাদের লিস্টগুলা একে একে শো করবে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং যারা যারা এখন আমার এটার সাথে রিকোয়েস্টের সাথে জানাবে মানে পার্টিসিপেন্ট হবে, তারা এখানে আমাদের একটা পারমিশন থাকবে। সে যখন রিকোয়েস্ট করবে তখন আমি এখান থেকে তাকে অ্যাডমিট করে দেবো, লেখা থাকবে ডান পাশে। আমাদের এখানে মাউস পয়েন্টার নিলেই তার নামের পাশে অ্যাডমিট কথাটা লেখা থাকবে, তাহলে আমরা অ্যাডমিটে প্রেস করলেই সে এটার সাথে সংযুক্ত হয়ে যাবে। আরেকটা বিষয়, যদি আমরা কাউকে এইখানে মেসেজ দিতে চাই তাহলে এই যে ডান পাশে বাম পাশে নিচে লেখা আছে চ্যাট, আমরা জাস্ট চ্যাট বাটনে ক্লিক করব। দেখেন এই পাশে আমার চ্যাটের যে অপশনটা চলে আসছে। এখন আমি যদি এখানে কোনো মেসেজ দিই হাই অথবা কাউকে আমি উদ্দেশ্য করে যদি কোনো কথা বলি তাহলে এখানে আমরা সেটা শুনতে পাবো বা সেটা দেখতে পাবো। এরপরে আমাদের এইখানে আছে হলো যদি আমরা কোনো সময় যে মিটিংয়ের যে হোস্ট তিনি কথা বলতেছেন অথবা অন্য কেউ কথা বলতেছে, তাহলে এই মুহূর্তে আমার কথা বলার বা আমার কথা শোনানোর তাকে দরকার নাই, তাহলে আমরা জাস্ট এই যে মিউট বাটনটাকে আমরা প্রেস করবো, অর্থাৎ আমার এখানে তখন একটা ক্লোজ দেখাবে, তার মানে আমার অডিওটা এখানে যাচ্ছে না। তাহলে আমাদের কাজটা সুন্দরভাবে বাকিরা সকলে শুনতে পারবে। এখন আবার প্রেস করি, আমার অডিওটা অন হয়ে যাবে। আবার ভিডিওর বেলায়ও সেম, দেখেন এখানে লেখা আছে স্টপ ভিডিও, তাহলে আমি এখানে ভিডিওতে ক্লিক করলে আমার ভিডিওটা এখন অফ, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবি দেওয়া থাকবে সেই ছবিটা ওইখানে যাবে। অর্থাৎ আমরা লগ ইন করার সময় যদি আমরা নিজেদের ছবি অথবা অন্য কোনো একটা ছবি আমরা এটার সাথে সংযুক্ত করে দিই তাহলে সেটা এটার সাথে সংযুক্ত থাকবে। এখন আবার যদি অন করে দিই তাহলে আমার ভিডিওটা অন হয়ে যাবে। তাহলে আমরা যখন এইভাবে আমার ফুল স্ক্রিন থাকবে, অর্থাৎ এখানে আমরা ফুল স্ক্রিন হিসাবে দেখতে পারবো। আবার এটাকে এক্সিট করে দিই ছোট স্ক্রিন, তাহলে আমার ছোট হবে। আবার এখানে যখন অনেকগুলো পার্টিসিপেন্ট থাকবে তখন তাদেরকে আমি যদি চাই, এখানে আমাদের ক্লাসিক ভিউ থাকবে একটা, যে সকলেরই আলাদা আলাদা শুধু তার ফেসটুকু আমরা দেখতে পারবো, যেমন মোবাইল আমরা ছোট ছোট করে দেখি। এখানে তখন যখন অ্যাক্টিভ থাকবে তখন সেই বিষয়টা আমাদের এখানে থাকবে, ঠিক আছে। তো এখন এইভাবে আমরা মিটিংয়ে কল করতে পারি এবং মিটিংয়ে আমরা কি করতে পারি, অ্যারেঞ্জ করতে পারি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই মিটিংয়ের সাথে কি জয়েন করতে পারি অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে, সেটা এখন আমরা একটু দেখব। এখন আমরা দেখব কিভাবে আমি অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে মিটিংয়ে জয়েন করতে পারি সেই বিষয়টা। এর প্রথমে আমরা জুম অ্যাপসটি অন করব, জাস্ট এখানে লেখা আছে জয়েন এ মিটিং, এখানে প্রেস করব। এখন আমরা আমাদের যে মিটিংয়ের আইডিটা এবং যে পাসওয়ার্ডটা সেটা আমরা প্রোভাইড করবো এখানে। যেমন আমি এখানে আমরা সংরক্ষণ করে রাখছিলাম, এখানে আমার এটুকু হলো মিটিং আইডি, এটুকু কপি করে আমরা এইখানে বসাই দেব। জাস্ট এখন জয়েন, আর নিচে থাকবে হলো নাম। এখন আমরা মিটিংয়ের যে পাসওয়ার্ডটা, যেমন আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম স্কুল, এটা আমরা এখানে জাস্ট বসিয়ে দেব। এখন আমার হবে
জয়েন মিটিং। এই কাজটুকু করা মাত্রই এখন দেখেন আমাদেরকে দেখা যাচ্ছে প্লিজ ওয়েট ফর দ্য হোস্ট টু স্টার্ট দিস মিটিং। দেখেন আমাদের মিটিং স্টার্ট হচ্ছে। আমরা বলেছিলাম যে এইটা আমাদের যখন যে হোস্ট থাকবে সে অর্থাৎ সেই ব্যক্তি যখন মিটিংয়ে আমরা যেভাবে ওপেন করেছিলাম সেভাবে যখন ওপেন করবে, ওপেন করার পরে সে শুধু অ্যাডমিট বাটনে প্রেস করবে আর তখন সাথে সাথে আমরা মিটিংয়ে কী হয়ে যাব, অ্যাটেন্ড করে নেব। তো এভাবে আমরা খুব সহজেই একটা কিসের সাথে, জুম মিটিংয়ের সাথে সহজে সংযুক্ত হইতে পারি এবং তার সাথে আমরা যুক্ত হইতে পারি। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।